আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। আজকে এক্সেলের দ্বিতীয় ক্লাসে আমরা শিখব আপনি কিভাবে এক্সেলের সাহায্যে একটি স্যালারি শিট তৈরি করতে পারেন। তো আমরা পূর্বে ক্লাসে জেনেছিলাম যে এক্সেল কোন ধরনের সফটওয়্যার। আমরা জানি এক্সেল মূলত হিসাব নিকাশের জন্য আমরা ব্যবহার করে থাকি, তাই আমরা বলতে পারি যে এক্সেল হলো এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আমরা সকল প্রকার গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এবং আপনি কেন এক্সেল হিসাব করবেন, তার মানে হচ্ছে এক্সেলে হিসাব করলে আপনার যোগ বিয়োগের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যদি না আপনি সেখানে কোনো ভুল সংখ্যা বসান। তো চলুন আজকে আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমরা প্রথমে পূর্বের মতো করে পেজ লেআউট থেকে মার্জিন দিয়ে দেব ন্যারো, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, সাইজ দিয়ে দিলাম A4। আমরা এখন চলে যাব হোম মেনুতে। সেখান থেকে যেহেতু আমার উপরের লাইনটিকে মাঝখান দাড়িগুলি কেটে ফেলতে হবে, তাই আমি সম্পূর্ণ লাইনটিকে ব্লক করলাম। এখন মার্জ অ্যান্ড সেন্টার, এখন আপনি কি করবেন, মার্জ অ্যান্ড সেন্টার অপশনে ক্লিক করবেন। মাঝখান দাড়িগুলি কিন্তু সবগুলি কেটে গেল। একইভাবে 2 নম্বর লাইনটি আমি ব্লক করলাম, মার্জ অ্যান্ড সেন্টার অপশনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন উপরের প্রথম সারি এবং দ্বিতীয় সারির মাঝখানের দাড়িগুলি কিন্তু আমার কেটে গেল। যেমনটা 3 নম্বর লাইনের মধ্যে রয়েছে তেমনটা কিন্তু প্রথম এবং দ্বিতীয় লাইনের মধ্যে নেই। এখন আমি এই কাজটা কেন করলাম, কারণ আমি উপরের প্রথম লাইনে কোম্পানির নাম লিখব বড় করে, তার জন্য আমি মাঝখানে দাড়িগুলি কী করলাম, কেটে দিলাম। 2 নম্বর লাইনে আমি কী করব, কোম্পানির লোকেশন বা ঠিকানা লিখব, তার জন্য আমি 2 নম্বর লাইনে মাঝখানে দাড়িগুলি কেটে দিলাম। এখন প্রথম লাইনে আমি লিখে দিলাম, মনে করেন যে তিথি টেক্সটাইল মিলস লিমিটেড, ধরে নাম দিয়ে দিলাম মাধবদী নরসিংদী। প্রথম লাইনটিকে আমি পূর্বের মতোই আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেভাবে লেখা বড় করেছিলেন এখানে কিন্তু সেম একইভাবে আপনি লেখাটিকে বড় করতে পারবেন, বোল্ড করতে পারবেন এবং ফন্ট কালার থেকে লেখাটিকে কালার পরিবর্তন করতে পারবেন। আমি নামটা বড় করে দিলাম, ঠিকানাটা একটু বড় করে দিতেছি, এটা কালার পরিবর্তন করে দিলাম। Ctrl+S দিয়ে ফাইলটি আমি সেভ করে নিই, সেভ। এখন আমি এখানে লিখব SL মানে সিরিয়াল নাম্বার, নেম, বেসিক স্যালারি, মেডিকেল রেন্ট। আমি ঘরটিকে বড় করে দেই, অথবা প্রথম লাইনটিকে ব্লক করে আমি কী করে দেবো, র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট আমি কেন করে দেব, যেন আমার লেখাটা একই লাইনে যদি না নেয় তাহলে নিচের লাইনে চলে আসবে। মেডিকেল রেন্ট, ট্রান্সপোর্ট রেন্ট, এডুকেশন রেন্ট, হাউস রেন্ট, টাকা, প্রভিডেন্ট ফান্ড, টাকা। সিরিয়াল নাম্বার ঘরে আমি 1 এবং 2 লিখে দিলাম। 1 এবং 2 লেখার পর আপনি কী করবেন, 1 আর 2 টান দিয়ে ব্লক করবেন। ব্লক করার পর আপনি এই কর্নারে চলে যাবেন, এরকম চিকন কালো একটা প্লাস চিহ্ন আসবে, তখন আপনি মাউসে ড্রাগ করে নিচের দিকে নামিয়ে দিলে অটোমেটিক কিন্তু আমার কী হবে, সিরিয়াল নাম্বারগুলি চলে আসবে। এখন যেহেতু সিরিয়াল নাম্বার ঘরটি আমার এত বড় প্রয়োজন নেই, তাই আমি উপরে এই অপশন থেকে টান দিয়ে এটি কী করে দিলাম,
চাপিয়ে ছোট করে দিলাম। নেম, যেহেতু নামের ঘরটি আমার বড় প্রয়োজন, তাই আমি উপর থেকে টান দিয়ে এটিকে বড় করে দিলাম। আমি ধরেন মনে করেন লিখে দিলাম আমির, জামির, সামির, রহিম, করিম, মিজান, জিসান, মঞ্জুর, মুতালেব, আমিরা। বেসিক স্যালারি এখানে ধরেন আমি ধরে নিলাম যে আমির তার বেসিক স্যালারি হচ্ছে 50,000 টাকা, জামিরের 45। পর্যায়ক্রমে আমি সবার টাকার অঙ্কটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনি মেডিকেল রেন্ট, এখানে মনে করেন যে মেডিকেল রেন্ট মানে আপনাকে মেডিকেল ভাতা দেওয়া হবে, আমি ধরে নিলাম 5%। যাতায়াত ভাতা আপনাকে ধরেন দেওয়া হবে 3%। শিক্ষা ভাতা ধরেন আপনাকে দেওয়া হবে 7%। বাড়ি ভাতা দেওয়া হবে আপনাকে ধরেন 4%। এবং প্রভিডেন্ট ফান্ড আপনাকে কেটে নেওয়া হবে ধরেন 6%। তাহলে এখন মেডিকেল রেন্ট আপনাকে 5% ভাতা সরকার প্রদান করবে, বা আপনার কোম্পানি আপনাকে মূল বেতনের সাথে আপনাকে কি করবে, মেডিকেল ভাতা বা চিকিৎসা ভাতা যে আপনারা বলে থাকি সেটা আপনার কোম্পানি আপনাকে প্রদান করবে। এখন এখানে যদি আপনার বেতন বেশি হয়ে থাকে তাহলে আপনার ভাতার সংখ্যাটা বেশি হবে, ভাতার টাকার পরিমাণের সংখ্যাটা বেশি হবে। আর যদি বেতন কম হয় তাহলে আপনার কী হবে, আপনি যে ভাতা পাবেন সেই টাকার পরিমাণটাও কিন্তু কম হবে। তো যেহেতু আমাকে এখানে বলিয়ে দিয়েছে যে আমরা কি করব, মেডিকেল ভাতা পাবো 5%, মানে 100 টাকা আমি পাবো 5 টাকা। এখন যেহেতু আমার বেতন হচ্ছে কত, 50,000 টাকা, তাহলে আমি এখন কত টাকা ভাতা পাবো। তো যেহেতু আমি এই ঘরের মধ্যে ফলটা বের করব, তার জন্য আমি এখানে কাজটা রাখলাম। আপনি চলে যাবেন কোথায়, অটোসামে ক্লিক করে আমি ক্লিক করে দিলাম 50,000 টাকার মধ্যে ক্লিক করলাম। কিবোর্ড থেকে ইনটু বাটন প্রেস করলাম, তারপর 3 বাটন প্রেস করলাম এবং শিফট ধরে % দিয়ে দিলাম, এন্টার। তাহলে আমির সাহেব উনি মেডিকেল ভাতা পাবে কত টাকা, 1500 টাকা। তো তার জন্য আমি 1500 টাকা। তো যেহেতু উনি 1500 টাকা বেতন পাবে, তো আমি এখন কি করব, এই কর্নারে চলে গিয়ে যখন এরকম কালো একটি প্লাস চিহ্ন আসবে তখন আমি কি করব, মাউসে ড্র্যাগ করে সবারগুলি টান দিয়ে বের করে দেব। এখন দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু অটোমেটিক সবার হিসাবগুলি কিন্তু বের হয়ে গেল। আমার কিন্তু প্রতিজন প্রতি হিসাব করার কোনো প্রয়োজন পড়ে নাই। সেম একইভাবে আপনার ট্রান্সপোর্ট রেন্ট মানে আপনার যাতায়াত ভাতাটা আপনি একইভাবে বের করে নেবেন। অটোসামে ক্লিক করবেন, অটোসামে ক্লিক করার পরে 50,000 টাকা ইন্টু 3%, এন্টার। একইভাবে আপনি কী করবেন, টান দিয়ে এদিকে নিচের দিকে নামিয়ে দিবেন। শিক্ষা ভাতা অটোসামে ক্লিক করলাম, 50,000 টাকা ইন্টু 7%। আমি পূর্বের মতো সবগুলি কাজ করে ফেলতেছি। বাড়ি ভাতা 4%, অটোসামে ক্লিক করলাম, বেসিক স্যালারি ইন্টু 4 শিফট ধরে %, এন্টার। আমি নামিয়ে দিলাম। এখন টাকা সবগুলি যোগ করলে যে টাকাটা হবে সেটা হবে আমার কি, মোট টাকা। অটোসামে ক্লিক করলাম, করার পর আপনি কি করবেন, সবগুলি টাকা এভাবে টান দিয়ে ব্লক করবেন। ব্লক করার পরে কিবোর্ড থেকে শুধু এন্টার বাটন প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ ফলটা কিন্তু এখানে বের হয়ে গেছে। মানে আপনার বেতন হচ্ছে কত, 58,500 টাকা। আপনার মূল বেতন ছিল কত, 50,000 টাকা, সাথে 8,500 টাকা আপনার বিভিন্ন ভাতা পাবেন। তো আমি পূর্বের মতোই এই কর্নারে চলে গিয়ে সবার বেতনগুলি কী করলাম, বের করে ফেললাম। এখন দেখেন প্রভিডেন্ট ফান্ডস নামক একটি অপশন থাকে যেটি আপনার বেতন থেকে কেটে নেওয়া হয়।
যেটি আপনার বেতন থেকে কী করবে, কেটে নেবে। এখন দেখবেন আপনি যখন চাকরি করবেন 10 বছর বা 12 বছর বা 15 বছর, তারপর আপনাকে যে পেনশন দেওয়া হয় সেটি কিন্তু মূলত আপনার এই প্রভিডেন্ট ফান্ডের টাকা। মূলত এই টাকাগুলি ধরেন আপনি 10 বছর চাকরি করলেন, ওখানে আপনার প্রায় 10 লাখ বা 9 লাখ টাকা হয়ে গেল আপনার নিজস্ব টাকা। সে কিন্তু লাভ আসে, ওই লাভের সাথে যোগ করে এবং সরকার পক্ষ থেকে বা কোম্পানি থেকে আপনাকে কিছু সম্মানী বাবদ কিছু টাকা দেয়। সব মিলিয়ে আপনার 10, 15, 20 এমন হয়ে যায় আপনার বেতনের উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে মূলত প্রভিডেন্ট ফান্ড। এখন যেহেতু প্রভিডেন্ট ফান্ডটা আমার বের করতে হবে, তাহলে আমি কী করব, পূর্বের মতোই অটোসাম আমার বেসিক স্যালারি ইন্টু 6% এন্টার। সবারগুলি হিসাব বের করে দিলাম। দেওয়ার পর এখন কী করব, নিট টাকা আমি এখন কত টাকা পাবো, সরকার বা কোম্পানি আমার থেকে যে প্রভিডেন্ট ফান্ড কেটে নেবে, কেটে নেওয়ার পর আমার হাতে এখন কত টাকা থাকবে। তাহলে আমি কী করব, এই টাকা থেকে প্রভিডেন্ট ফান্ডটা মাইনাস করে দেব। এখানে ক্লিক করলাম, অটোসামে ক্লিক করলাম, টাকা কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন দিলাম, প্রভিডেন্ট ফান্ড এন্টার। এখন আমি সবার হিসাবগুলি বের করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক সবার হিসাবগুলি বের হয়ে গেছে। তাহলে আমার কি, আমার মূল বেতনের সাথে সবগুলি ভাতা যোগ করলাম, তারপর সেখান থেকে প্রভিডেন্ট ফান্ড নামক যে টাকাটা কর্তন করা হয় সেটিকে আমি মাইনাস করে দিলাম। এখন আমার হাতে টাকা থাকবে কত টাকা, 55,500 টাকা। তাহলে আপনারা কিন্তু একইভাবে কিন্তু আপনারা কী করতে পারেন, একটি স্যালারি শিট, বিল শিট, মার্কশিট, বিভিন্ন হিসাব কিন্তু আমরা এই এক্সেল সফটওয়্যারের সাহায্যে খুব সহজে করতে পারি। কেন সহজ, কারণ এখানে একটা হিসাব করলে যখন আপনি অটোমেটিক করে টান দিবেন, তাহলে কিন্তু সবার হিসাবগুলি সুন্দরভাবে বের হয়ে যায়। প্রতি ধরে প্রত্যেক জনের হিসাব করার কোনো প্রয়োজন পড়ে না। এটি এক্সেলের অনেক মজার একটি বিষয়। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যে টেবিল আমি দেখতে পাচ্ছি সে কিন্তু টেবিল না, সেগুলি কিন্তু টেবিল না, টেবিলের মতো। দেখেন আমি প্রিভিউ দেই, এখন দেখতে পাচ্ছেন আমার এখানে টেবিল কিন্তু নাই, টেবিলের ঘরগুলি কিন্তু এখানে কি শো করতেছে না। তাহলে আপনি কী করবেন, সম্পূর্ণ লেখাটিকে ব্লক করবেন। ব্লক করার পরে বটম বর্ডার নামক একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখান থেকে অল বর্ডার অপশনটি সিলেকশন করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার টেবিলে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আপনি টেবিলকে আরও সুন্দর করার জন্য প্রথম লাইনটিকে ব্লক করবেন, লেখাগুলিকে বোল্ড করবেন এবং ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী। দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আপনি নিচে যদি এখানে যদি আমি বলি যে জিএম একদম সিগনেচার করবে, এখানে কি করবে, জিএম স্যার সিগনেচার প্রদান করবে। তার জন্য আমি এই দুটি লাইন ব্লক করে মার্জ অ্যান্ড সেন্টার করে মাঝখান দাঁড়িয়ে আমি কী করলাম, কেটে ফেললাম। এখানে আমি লিখলাম জিএম সিগনেচার। এখন আমি কী চাচ্ছি, যেন জিএম সিগনেচার ঘরের উপর একটা কী থাকে, দাঁড়িয়ে থাকে। তাহলে আপনি এই বর্ডার অপশন থেকে কী করে দিবেন, টপ বর্ডার করে দিবেন। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে জিএম সিগনেচার দেওয়ার জন্য উপরে আমি এটি কী করলাম, সিগনেচার লাইন তৈরি করে ফেললাম। আশা করি আমরা আজকের ভিডিওতে আপনাকে শেখাতে পারছি যে আপনি কিভাবে এক্সেলের মাধ্যমে একটি স্যালারি শিট তৈরি করবেন। শুধু স্যালারি শিট না, আপনি এর মাধ্যমে যে কোনো হিসাব করতে পারবেন খুব সহজে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।